আপনারা দেখছেন এনএন নিউজ 24। শান্তিনিকেতন মানেই ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন, আর সেই ধারা বজায় রেখে এবার স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। বুধবার বিকালে মেডিকেল কলেজের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনায় সভায় গুরুত্ব পেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রয়োগ। লক্ষ্য একটাই, প্রযুক্তির মেলবন্ধনে চিকিৎসাবিদ্যা ও রোগী পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মলয় পিঠ, ডিরেক্টর অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত, এমএসভিপি অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডিন অধ্যাপক ডক্টর অভিজিৎ রায় সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং অভিজ্ঞ সিনিয়র চিকিৎসক এবং অধ্যাপক বৃন্দ। সভায় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরা। জানান তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব অপরিসীম। জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে নির্ভুল রোগ নির্ণয় সব ক্ষেত্রেই এই প্রযুক্তি চিকিৎসকদের প্রধান সহায়ক হয়ে উঠেছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই প্রযুক্তিকে কেবল পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি হাসপাতাল পরিষেবায় যুক্ত করতে চাইছে, যাতে প্রান্তিক মানুষেরাও বিশ্বমানের চিকিৎসা পান। প্রত্যেকেই একমত হন যে আগামীর চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষের কোনো বিকল্প নেই। শুধুমাত্র প্রযুক্তি নয়, হাসপাতালের প্রশাসনিক কাঠামোকে আরও মজবুত করতে এদিনেই বিশেষ পরিচালন কমিটি গঠন করা হয়। আর এই কমিটির মূল কাজ হবে হাসপাতালের দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবা পর্যবেক্ষণ করা বা রোগীদের সুবিধার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এর ফলে সাধারণ মানুষ আরও দ্রুত সুশৃঙ্খল পরিষেবা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীর বলেন যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বীকার করে শিখে নিতে হবে, তার ব্যবহারকে কাজে লাগাতে হবে। আমরা চাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং সারা দেশেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরিষেবার মডেল হয়ে উঠুক। প্রযুক্তির এই আধুনিকীকরণ বীরভূম সহ পার্শ্ববর্তী জেলাগুলির কয়েক লক্ষ মানুষের কাছে উন্নত চিকিৎসার নতুন আলো হয়ে দেখা দেবে বলে মনে করা হচ্ছে।